বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে খুবই মজাদার আর খুব তাড়াতাড়ি দুইটা পিৎজা বানিয়েছিলাম, এই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য প্রথমে আমাদের লাগবে রুম টেম্পারেচারের দুধ। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে ইস্ট, খুব ভালো ব্র্যান্ডের একটা ইস্ট ইউজ করবে। তারপর এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য একপাশে রেখে দিব। অন্য পাশে একটা বলের মধ্যে প্রথমে নিয়ে নিব পরিমাণ মতো চিনি আর একটা ডিম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে দিতে হবে, যেন চিনির কোনো লাম্পস না থাকে। তারপর দিয়ে দিবে ময়দা, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তেলের পরিবর্তে চাইলে তোমরা বাটারও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দিবে ওই যে আমরা ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য দুধের সাথে মিক্স করেছিলাম, ওইটা অল্প অল্প দিয়ে এই ডোটাকে মিক্স করে নিতে হবে। ডোটা খুবই সফট হবে, তার জন্য অল্প অল্প দিয়ে ডোটা বানিয়ে একপাশে 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিই। আর তোমাদের হাতে সময় না থাকলে কম করে হলো 20 থেকে 25 মিনিট এটা রেস্টে রাখবে। আর এদিকে দেখো, ও আচ্ছা সরি, তোমাদেরকে তো বলাই হলো না, আজকে যেহেতু আমরা চিকেন পিৎজা বানাচ্ছি তার জন্য অবভিয়াসলি মাস্ট বি আমাদের চিকেন লাগবে। তার জন্য আমি একটা মিট গ্রাইন্ডারের মধ্যে চিকেনটাকে নিয়ে খুব ভালো করে কিমা করে নিয়েছি। তোমরা চাইলে চিকেনের পিসগুলো একটু বড় করেও ইউজ করতে পারো পিৎজার মধ্যে। আমি চাচ্ছিলাম প্রত্যেকটা বাইটের মধ্যে যেহেতু এই চিকেন কিমাটা পড়ে, তার জন্য আমি একদম ছোট ছোট কিমা করে নিয়েছিলাম। কিমা করা শেষ হলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিবে রসুন কুচি। রসুনটাকে খুব ভালো করে আগে ফ্রাই করে নেবে। যখনই রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দিবে কিমা করা মুরগির মাংসটা। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে ভেজে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে দিবে সকল স্পাইসেস, যেমন লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেবে। তারপর একদম লাস্টের দিকে দিবে সয়া সস আর পরিমাণ মতো গরুর দুধ আর একটু টমেটো সস দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এটা রান্না করলে চিকেন ফিলিংটা রেডি হয়ে যাবে। আর অন্যদিকে আমরা যে পিৎজার ডোটা বানিয়ে রেখেছিলাম এটাকে খুব ভালো করে আরেকবার মিক্স করে নেবে। তারপর তোমাদের যেরকম ইচ্ছা ওইরকম পিৎজার শেপ দিয়ে একটা পিৎজা বোর্ডের উপরে নিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে একটা কাঁচা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নেবে। তারপর আমি একটা পিৎজার সস বানিয়েছিলাম, এটার রেসিপিটা না আমার আজকে নেওয়া হয়নি যেহেতু খুব তাড়াহুড়ায় ছিলাম। ইনশাল্লাহ সামনে যদি আমি বানাই আবার, তখন তোমাদের সাথে আমি পিৎজার সসের রেসিপিটাও শেয়ার করে দিব। তোমাদের যদি পিৎজার সসের রেসিপিটা লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপর একদম বেশি করে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিবে। তারপরে দিয়ে দিবে আগে থেকে আমরা যে চিকেনটা ফিলিং বানিয়ে রেখেছিলাম ওই চিকেন ফিলিং। তারপর তোমাদের যেরকম ইচ্ছা ওই রকম টপিংস ইউজ করতে পারো, কিন্তু আমি আজকে জাস্ট ইউজ করেছি পেঁয়াজ আর হচ্ছে ভুট্টা। তারপর উপরে আবার কিছুটা পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিব স্পাইসেসের জন্য চিলি ফ্লেক্স। তোমরা কিন্তু এখানে মোজারেলা চিজটা একটু বেশি করে ইউজ করার ট্রাই করবে, তাহলে খুবই মজা হয়। আর আজকে যেহেতু আমি পিৎজাটা চুলায় বানাচ্ছি তার জন্য প্রথমে একটা প্যান গরম করে নিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য একদম মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম। আমরা চাইলে এটা ওভেনেও বানাতে পারো, তখন 220 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিটের মধ্যে ইজিলি এই পিৎজাটা হয়ে যাবে। তারপর আমি এটা গার্নিশিং এর জন্য আরো ফ্লেভারফুল করার জন্য উপরে আমি পিৎজার যে সসটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছিলাম। তোমার পছন্দ মতো